বাংলাদেশের ৫৪ বছর পার হয়ে গেল, স্বাধীনতা হয়েছে এবং বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরে গণতন্ত্র হোঁচট খেয়েছে। পরবর্তী পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, এরশাদ আসেন, এরশাদের পতন ঘটল ৯০ গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে। ২০০৬ সালে একটি ব্যতিক্রম ঘটনা ঘটলো। আবার এই যে বারবার হোঁচট খাচ্ছে গণতন্ত্রের অভিযাত্রা, লক্ষ্যে পৌঁছতে পারছে না, এর কারণটা কি মনে হয়? এটা তো মানে প্রাতিষ্ঠানিক রূপটা বা কেন পাচ্ছে এই না? প্রশ্নের উত্তর দিতে গেলে দীর্ঘ গবেষণার দরকার, অনেক বড় ইতিহাস বলা দরকার। আমরা মোটা দাগে যদি বলি যে সঠিক গণতন্ত্রের চর্চা আমরা খুব বেশি করি নাই বা করতে পারি নাই। বারবার সাংবিধানিক এবং গণতান্ত্রিক আপনার প্রক্রিয়া ব্যাহত হয়েছে, সে কারণে গণতন্ত্র টেকসই হয় নাই। কিন্তু আমরা ৭১ থেকে শুরু করে যদি ৯০ পর্যন্ত আসি, এই সময়টার যে চড়াই উতরাই, ৯০-এর নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শেষের দিকে আর কি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছিল গণতন্ত্রের, এবং ৯১ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা, সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা, এবং তার মধ্য দিয়ে একটি সংসদ, একটি সরকার, সরকারি দল, বিরোধী দলের যে ভূমিকা, যে রাজনীতি আমরা দেখলাম, সেটা একটা বড় ধরনের উত্তরণ ছিল ৯০-এর আগ পর্যন্ত যা কিছু আমরা দেখেছি। সেটা আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। পরপর দুটি নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং ওই দুটি বলা যেতে পারে এর আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হয়েছে, কিন্তু প্রথম দুটি নির্বাচনের চেয়ে পরের দুটি নির্বাচনের গুণগত মান গণতান্ত্রিক বিচারে একটু হলেও কম ছিল। তারপরও পরপর ৪টি নির্বাচন এবং ৪টি সরকার, ৪টি সংসদ যে গঠিত হয়েছে, এই ৪-৫-২০ বছর হচ্ছে বাংলাদেশের ৫৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো, অন্য সময়ের তুলনায় বলছি, গণতন্ত্রের চর্চা। সেই ধারাবাহিকতা আবার নষ্ট হলো এসে, যখন থেকে আবার নির্বাচনের নামে যাচ্ছে তাই কাজ শুরু করলাম আমরা, সে ২০১৪ সালে। এবং ১৪-র পরে ১৮-২৪ যা হয়েছে, এগুলো তো নির্বাচনের নামে প্রহসন ছিল। গণতন্ত্রের চর্চা আপনি কি মনে করেন ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার পর সংবিধান সংশোধনের ভিতর দিয়ে কি ওখান থেকে সংকটের শুরু? কারণ এই যে বললাম যে ৯০-এর পরে আমরা যে ৪টা নির্বাচন দেখলাম, ৪টা সংসদ, ৪টা সরকার দেখলাম, এই ৪-৫-২০ বছরের যে গণতন্ত্রের অর্জন আমাদের, এটি নিয়ে অনেক সমালোচনা আছে, ভালো মন্দ বলতে পারেন, কিন্তু এটি ৫৩ বছরের মধ্যে সেরা, এটা আপনাকে মানতে হবে। তার মানে আমরা ধারাবাহিকতা নষ্ট করেছি কিভাবে? আবারও নির্বাচনী ব্যবস্থাটা নষ্ট করে। আমরা যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটাকে বাতিল করে দিলাম, দলীয় সরকারের অধীনে নির্বাচন শুরু করলাম। ১৪ সালে একতরফা নির্বাচন হলো, ভোটের আগেই সরকার গঠিত হয়ে গেল, মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। ১৮ সালে সবাইকে নিয়ে নির্বাচনের চেষ্টা করা হলো, সেটি আরেকটা প্রহসন ছিল, দিনের ভোট রাতে হয়েছে, এই কথা মোটামুটি প্রতিষ্ঠিত, সবাই জানে। ২৪-এ আরেক ধরনের নির্বাচন আমরা দেখলাম, যেখানে প্রতিযোগী নাই, নিজেরা প্রতিযোগী বানানো হলো, যেটাকে ডামি নির্বাচন বলা হয়। এই পরপর ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের একরকম কবর রচনা করলাম। এরপরে ৫ই অগাস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন আমরা আবার নতুন করে গণতন্ত্রের যাত্রা করতে চাই, পুনঃযাত্রা করতে চাই। কিন্তু এই যে গণতন্ত্রের ইতিহাস আমাদের, প্রতিবারই আমরা যখন বড় ধরনের কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তখন আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশা আকাঙ্ক্ষার কথা শুনি। জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অনেক বড় বড় আশা নিয়ে আসে মানুষের সামনে। এবারও তাই হয়েছে। এই ৫ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে এখন অনেক কথা আমরা শুনছি, সেই লক্ষ্যে আমরা কতটা এগুতে পারবো সেটি এখন দেখবার বিষয়। নাজমুল সাহেব বিদেশি অর্থাৎ অ্যানালিস্ট বলেছেন যে অর্থাৎ আনফিনিশড ডেমোক্রেটিক মুভমেন্ট একটা পরিণত হতে পারে। আপনি কি মনে করেন এটি অসমাপ্ত থেকে যাবে? বা এখন যে পর্যায়ে আমরা আছি, এই যে অভ্যুত্থানের পরে এখন একটি অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার কিছু সংস্কারের কাজ করছে এবং নির্বাচন তারা করবে। সেই নির্বাচনটি কবে কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা বিস্তর হয়েছে। আমরা মোটামুটি বলতে পারি এ বছরের শেষ বা আগামী বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচনটি হবে। সেই নির্বাচনে বহু দল অংশ নেবে, আবার অনেক দল অংশ নেবে কিনা, নিতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা আছে। ৫ই অগাস্টের অভ্যুত্থানে যাদের রাজনৈতিক পরাজয় ঘটেছে এবং যারা একরকম রাজনীতির মাঠে এখন অনুপস্থিত এবং পলাতক বলা যায় দেশে এবং বিদেশে, ওই অংশ নির্বাচনে আসতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, বৈধতা থাকবে কিনা, সেই প্রশ্ন বাদ দিয়ে যদি বলি, বাদ বাকি যত রাজনৈতিক শক্তি আছে তার মধ্যে নতুন অনেক শক্তির উদ্ভব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
তরুণরা, ছাত্ররা, নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে, নতুন রাজনীতির করার কথা বলছে, প্রচলিত রাজনীতিকে তারা নানানভাবে সমালোচনা করছে, প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু প্রশ্নবিদ্ধ করতে হবে, আমাদের রাজনীতির অনেক সমস্যা আছে, আমাদের গণতন্ত্রের সমস্যা আছে, আমাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব কিছুর মধ্যেই সমস্যা আছে। সেই সমস্যা দূর করতে হবে। আপনার অসুখ হয়েছে, চিকিৎসক আপনারকে সারিয়ে দেবে, আপনাকে ওষুধ খাওয়াবে, আপনার যদি দরকার হয় অস্ত্রোপচার করবে, কিন্তু আপনি অসুস্থ হয়েছেন বলে আপনাকে তো ফেলে দেবে না, আপনাকে গিয়ে নদীতে ভাসিয়ে দেবে না। কিন্তু এই যে নতুন রাজনীতি শক্তির উত্থানের কথা আমরা শুনছি, তাদের অনেকের কথা মনে হয় 53 বছরে কোনো কিছু ঠিক ছিল না, সব ফেলে দাও। প্রথম কথা হচ্ছে কি, কোনো কিছু ঠিক ছিল না তা না, অনেক কিছু ঠিক ছিল, অনেক কিছু বেঠিক ছিল। আর সব কিছু ফেলে দিয়ে আপনি আপনার অস্তিত্বই তো রাখলেন না। তার মানে হচ্ছে রাজনীতির যা কিছু খারাপ সেটাকে আমরা ভালো করতে চাই, দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং অন্য সব ক্ষেত্রের যে দুর্বৃত্তায়ন সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। তার জন্য আমরা সরকার কাঠামো, রাষ্ট্র কাঠামো, আইন কানুন, সব ধরনের ব্যবস্থা পরিবর্তন চাই, সংস্কার চাই এবং ভালো গণতন্ত্রে যেতে চাই। আমরা সুশাসন নিশ্চিত করতে চাই, ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তার জন্য সম্মিলিত চেষ্টা দরকার। কিন্তু 5ই অগাস্টের অভ্যুত্থানের পরে যে ঐক্যটা ছিল সম্মিলিতভাবে সব কিছু করার, সেই ঐক্যে প্রতিনিয়ত ফাটল ধরছে, বিভক্তি দেখা দিচ্ছে এবং এক পক্ষ আরেক পক্ষের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এবং মোটা দাগে বলতে গেলে 5ই অগাস্টের অভ্যুত্থানের মাধ্যমে যে শক্তির উদ্ভব হয়েছে, মূলত তরুণ প্রজন্মের ছাত্রদের যে শক্তি, এবং তারা নতুন দল গঠন করবে আমরা জানি, তারা বাদবাকি সবাইকে প্রায় প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার সমস্যা না, কিন্তু একরকমের শত্রুপক্ষ বানিয়ে ফেলছে, এরকমটা আমরা দেখছি। এটা শুভ লক্ষণ না। তাহলে ঐক্য থাকবে না, এবং ঐক্যের মাধ্যমে আমরা যে সব কিছু ঠিকঠাক করব, রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, নতুন রাজনৈতিক ধারা চালু করব, সেটা হয়তো ব্যাহত হবে। কিন্তু প্রচলিত রাজনৈতিক দলগুলো সার্থকতা, ব্যর্থতা সব কিছু আছে, কিন্তু আপনি তার অর্জনটাকে স্বীকার করতে হবে। তার দোষটা যেমন বলবেন, তার গুণটার কথা বলতে হবে। যখন একচেটিয়া একতরফা সব কিছু নিগেট করে দেওয়া হয়, অস্বীকার করা হয়, সেই রাজনীতিটা নিশ্চয়ই খুব ভালো। ধন্যবাদ।